আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নীলাম্বরী। 24শে জুলাই মহানায়কের মৃত্যুদিন, আর এই বছর তো মহানায়কের জন্ম শতবর্ষ। মহানায়কের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল গায়ক শ্যামল মিত্রের। আজকের আড্ডা মহানায়ক আর শ্যামল মিত্রকে নিয়ে। দুজনেই লেজেন্ড। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। মহানায়ক উত্তম কুমার আর শ্যামল মিত্রর বন্ধুত্ব কিন্তু শুরু হয় অনেক অনেক আগে। উত্তম কুমার মহানায়ক হয়ে ওঠার অনেক আগে দুজনেই একে অপরের পাশে থেকেছেন, একে অপরের লড়াই দেখেছেন এবং যখন একসঙ্গে কাজ করেছেন তখন একদম মনে প্রাণে চেয়েছেন যাতে সেই কাজ প্রত্যেকের মনে ধরে, ছবির ভাষায় হিট হয়। আর সেই রকমই সুপার হিট সব গান এনারা দুজনে মিলে দিয়েছেন। তরুণ কুমার নিজের বইতে লেখেন যে যখনই বন্ধু শ্যামল মিত্র উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন তখনই উত্তম কুমার যেন বেশি মন দিয়েছেন। শ্যামল মিত্রর করা সুর, শ্যামল মিত্রর করা গান তা হিট হতেই হবে। উত্তম কুমার আর শ্যামল মিত্রর প্রথম সুপারহিট গান বোধ হয় সাগরিকা ছবিতে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, এই গানটি। তবে এই গানটি সুপারহিট হওয়া সত্ত্বেও হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু উত্তম কুমারের গলা হয়ে ওঠেন, আর ছবিগুলোতেও হেমন্ত মুখোপাধ্যায়ের মিউজিকই বেশি আসতে থাকে। উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায়ের একটা সময় একটু মন কষাকষি হয়। তরুণ কুমার তার বইতে এই মন কষাকষির কারণ নিয়ে খুব একটা লেখেননি। উনি অনুমান করছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রোডাকশনের কোনো একটা ছবিতে উত্তম কুমার কাজ করতে পারেননি বলেই হেমন্ত মুখোপাধ্যায়ের খুব খারাপ লেগেছিল। আর উত্তম কুমারেরও খারাপ লেগেছিল নানা ধরনের লোক যখন বলতে থাকেন যে হেমন্ত বাবু হয়তো মন দিয়ে উত্তম কুমারের ছবিতে কাজ করছেন না, উনি বম্বের ছবি নিয়েই বেশি ব্যস্ত। এইসবের মধ্যে উত্তম কুমার তার বন্ধুর কাছে যান, সেই বন্ধুই শ্যামল মিত্র। শ্যামল মিত্র উত্তম কুমারের সঙ্গে ভ্রান্তি বিলাস ছবিতে মিউজিক দেন। তবে তাদের সবচেয়ে সুপারহিট ছবি দেয়া নেয়া। দেয়া নেয়ার মিউজিক যখন তৈরি হতে থাকে তরুণ কুমার লিখছেন যে উত্তম কুমার আর শ্যামল মিত্র রাত জেগে কাজ করতেন। দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্কও হতো এক্স্যাক্টলি কি ধরনের গান, কি ধরনের সুর এই ছবিটিতে দেওয়া হবে। তবে দুজনেই তো লেজেন্ড, কি তৈরি করেছেন বলুন তো গানগুলো একসঙ্গে। দেয়া নেয়ার প্রত্যেকটা গান দারুণ। জীবন খাতার প্রতি পাতায়, গানে ভুবন ভরিয়ে দেব, আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন, প্রত্যেকটা গান সুপার হিট, ছবিও সুপার হিট। উত্তম কুমার নাকি তরুণ কুমারকে বলতেন যে শ্যামল মিত্র যেহেতু তার বন্ধু, বন্ধুকে উনি কখনো ছোট হতে দেবেন না। তাই জন্য দুই বন্ধু মিলে চেষ্টা করতেন যে তাদের কম্বিনেশন যেন হিট হয়। আর সেই রকমই হয়েছিল দেয়া নেয়া ছবিতে। বন্ধুরা মিলে কামাল করেছিলেন, প্রত্যেকটা গানই দারুণ ছিল। এরপর শ্যামল মিত্র রাজকন্যা ছবিতেও খুব সুন্দর মিউজিক দেন। উত্তম কুমারের বন্ধু শ্যামল মিত্রর একবার খুব মেজর একটা কার অ্যাক্সিডেন্ট হয়। উত্তম কুমার নাকি খুব চিন্তায় পড়ে গেছিলেন, জান লাগিয়ে দিয়েছিলেন শ্যামল মিত্র যাতে ভালো হয়ে ওঠেন আর ভালো চিকিৎসা পান। এরপরে শ্যামল মিত্র ভালো হয়ে উঠেছিলেন, আর বনপলাশির পদাবলিতেও দুর্ধর্ষ মিউজিক এসেছিল। ওই যে গানটা দেখুক পাড়া পড়শিতে, কি দুর্ধর্ষই না গান। তবে বনপলাশি পদাবলীর আমার ফেভারিট গান হলো আহা মরি মরি। কি সব গান শ্যামল মিত্র আর উত্তম কুমার কম্বিনেশন তৈরি করতেন। এরপর অমানুষ ছবিতেও দুজনে মিলে সুপার হিট মিউজিক দিয়েছিলেন। শ্যামল মিত্র আর উত্তম কুমার দারুণ বন্ধুত্ব, দারুণ কম্বিনেশন। আপনাদের শ্যামল মিত্র আর উত্তম কুমার কম্বিনেশনের কোন গানটি সবচেয়ে প্রিয় কমেন্ট বক্সে জানান।
আর এই বন্ধুত্ব সম্বন্ধে আপনারা যদি আরো কিছু জানেন নিশ্চয়ই জানান। সত্যি মহানায়ক যেই সময় বেঁচে ছিলেন সেই সময় তার চারপাশে এত এক একজন রত্ন ছিলেন যে তারা মিলে যাই আমাদের জন্য রেখে গেছেন, আজকে সেই সকল ক্রিয়েশন শুনলে মন খুশিতে ভরে যায়। আপনাদেরও আশা করি সেই রকমই ফিলিং হয়। আমার তো হয়। আমি আজকে সারা দিন উত্তম কুমার আর শ্যামল মিত্রর গান শুনেছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না।